ছোট ধরনের মানসিক রোগে ভোগে তাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে বিষণ্ণতা বা ডিপ্রেশন। মানসিক স্বাস্থ্য অন্যান্য রোগের মতোই একটা রোগ, কিন্তু এই রোগের কারণ যদি জানা যায় তো বিভিন্ন ধরনের গবেষণায় দেখা গিয়েছে যে মানসিক স্বাস্থ্যের এক্সাক্ট কোনো কারণ আসলে এখনও আবিষ্কার হয়নি। তবে কিছু কিছু ফ্যাক্টর বা কিছু কিছু বিষয় কিন্তু এই রোগের সাথে সম্পর্কিত। যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো জেনেটিক ফ্যাক্টর, অর্থাৎ বংশ পরম্পরায় যদি কারো আগে থেকেই কারো বংশে এই রোগ থেকে থাকে, পরবর্তীতে বংশধরদের মধ্যে এই রোগের প্রভাব বেড়ে যায়। আরেকটি কারণ আছে যে হলো সাইকোসোশ্যাল বা মনোসামাজিক কারণ, অর্থাৎ পরিবার বা তার যে সমাজ বা দেশ বা এই বিশ্ব জুড়ে যে অস্থিরতা, বিপর্যয়, অশান্তি, কিংবা ধরুন যে অর্থনৈতিক অশান্তি বা অর্থনৈতিক মন্দা, বেকারত্ব, কর্মসংস্থানের অভাব, এইসব কারণও কিন্তু মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত। এবং আরেকটি বিষয় জড়িত, সেটি হলো বায়োকেমিক্যাল চেঞ্জেস, অর্থাৎ ব্রেনের কিছু রাসায়নিক পরিবর্তন। এবং এই রাসায়নিক পরিবর্তনের উপর ভিত্তি করেই মানসিক ওষুধগুলি আবিষ্কার করা হয়েছে। সেই ওষুধ দিলে কিন্তু সেই পরিবর্তনগুলি ঠিক হয়ে আসে। তাও আমরা যদি মোটা দাগে বলি তাহলে এগুলি মানসিক রোগের কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো এই মানসিক রোগের কারণগুলি চিহ্নিত হওয়ার পর আমাদের কাছে যেই রোগীরা আসে, তা আমরা এই রোগীদেরকে দুই ভাগে ভাগ করি। একটা হলো গুরুতর মানসিক রোগ বা মেজর সাইকিয়াট্রিক ইলনেস, যেমন দুই একটি নাম আপনারা শুনে থাকবেন, যেমন সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার। এই ধরনের রোগীদের কিন্তু হার আসলে কম, এটা 1%-এরও কম সারা বিশ্ব জুড়ে, এবং বাংলাদেশেও গবেষণায় দেখা গিয়েছে যে এটা কিন্তু 1%-এরও কম। কিন্তু অন্যান্য যে ছোট ধরনের মানসিক রোগ বা আমরা বলি যে মাইনর সাইকিয়াট্রিক ইলনেস, যেমন ধরুন দুশ্চিন্তা, বিষণ্ণতা, বিভিন্ন ধরনের ফোবিয়া, বিভিন্ন প্যানিক অ্যাটাক বা স্ট্রেস রিলেটেড যে প্রবলেম, এই রোগের হারগুলি কিন্তু বেশি। তো আমরা যদি গড়ে বড় ধরনের মানসিক রোগ এবং ছোট ধরনের মানসিক রোগ বা আমরা পূর্ণবয়স্ক মানুষের মধ্যে চিন্তা করি, সেটা কিন্তু শতকরা প্রায় 16%-এর মতো বড় এবং আমার শিশু এবং আমরা যদি অ্যাডাল্ট সবার ক্ষেত্রে চিন্তা করি, তো এই ক্ষেত্রে কিন্তু 16%-এর বেশি রোগী আমাদের। এবং বর্তমান গবেষণায় এটা 18%-ও ধরা হয়। লেটেস্ট যে গবেষণা, সেখানে শতকরা 18% রোগী কিন্তু এই মানসিক রোগে ভুগছে। তবে গুরুতর মানসিক রোগে ভুগছে কিন্তু শতকরা 1%-এরও কম। তো এই যারা আবার ছোট ধরনের মানসিক রোগে ভোগে তাদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে বিষণ্ণতা বা ডিপ্রেশন। এটা যেমন 4-5%-এর মতো রোগীরা এই রোগে ভোগে, আর অন্যান্য যেগুলি আছে তারা বাকি যে অংশগুলি আছে মানে শতাংশ, সেগুলিতে ভোগে। আর এই রোগগুলির চিকিৎসা পদ্ধতি কিন্তু দুই ধরনের। একটি হলো ওষুধ দিয়ে চিকিৎসা, ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট, আরেকটি আছে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট। তো আমরা এই মানসিক রোগের চিকিৎসায় কিন্তু সাইকোলজিক্যাল চিকিৎসাটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, কারণ বেশিরভাগ রোগীদের কিন্তু ছোট ধরনের মানসিক রোগ থাকে। আমরা আরেকটা রোগ দেখি যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, একই ধরনের চিন্তা, একই ধরনের কাজ তারা করে। এই ধরনের রোগী কিংবা অ্যাংজাইটিতে যারা ভোগে তাদের কিন্তু সাইকোলজিক্যাল চিকিৎসাটাই বেশি প্রয়োজন। তাদের আমরা কাউন্সেলিং করি, সাইকোথেরাপি দিয়ে বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করি। সেই সাথে যাদেরকে ঔষধ প্রয়োজন হয় তাদের আমরা কিছু ওষুধপত্র দিয়ে থাকি।